ভগবান, এখন আমরা আজকে খেলা করতে যাচ্ছি। আমার এখন ঘুমটা পুরোপুরি কম কম বা পুরোপুরি হয়নি, না ভালো কম হয়নি। সেই কারণে চোখ টোক সব যেন আরেকবার ঘুমালি ভালো হয়, সেইরকম অনুভব হচ্ছে। আর এই মালটা লাগাতার আমাকে 6:30টার পর থেকে ফোন করতে আছে, কি কারণে জানি না। আমি বলেছি যাবো, তো আবার এতবার ফোন করার কি দরকার আমি সেটা জানি। আমি যদি একটু 5 মিনিট লেট করি সবাই আমার বলে, আর আজকে আমি সবার আগে উঠেছি, আমি সবার চালাবো না, এটা কোনো কথা হলো? ওই জন্য আমি সবাই চালাবো। অরিজিনাল কথা যেটা, কালকে রাত প্রায় 1:30টা অব্দি আমি এডিট করেছি, করে আমার ঘুমটা পুরোপুরি হয়নি, সেই কারণে এতটা প্রবলেম। ওইতেই বারবার বলতে ভাই 6টার থেকে ওইতেই আমার বলতে পারে ফোন কর মশিউরের, ফোন কর এই কখন যাবে কখন যাবে। আমি বলছি দাঁড়ায়, তা বেরোচ্ছি মশিউর 7টার সময় বলেছে, ও 6টার থেকে ওইরকম করতে মন্তব্য রাখেন নাকি এইসব দোষ। পুরো মন্তব্য পলিটিক্যাল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। না না, এসব কি কথাবার্তা, কোনো পলিটিক্যাল মন্তব্য করবো না আমরা আজকে। এখন আপাতত তো পলিটিক্যাল কোনো মন্তব্য না করা উচিত, কারণ পলিটিক্যাল মন্তব্যগুলো সাদা ঘুরে যাচ্ছে, মার খাচ্ছে পাবলিক। হ্যাঁ, একটা জিনিস আমি ভাবতেছি, যারা গণনার আগের দিন পর্যন্ত, গণনার দিন বিকাল পর্যন্ত টিএমসি ছিল, সন্ধে অব্দি টিএমসি ছিল, রাত পার না হতে হয়ে গেল। আপনার বিষয় সত্যি আগে পানি পড়তে ওই জন্য টিএমসির গায়ে ছাতা চলে গেল। পানি যখন ফেলতে গেছে, মানে আকাশ পরিবর্তন হয়ে পানি ঢেলে দিয়েছে, ওই জন্য ছাতা ঘুরিয়ে ওরা বিজেপি দলে চলে না আসলে বুঝতেই পারতাম না যে আমাদের দলেও কটা বিজেপির মাল ঘুরছে। বিজেপি ক্ষমতায় না আসলে এটাও বুঝতে পারতাম না যে কিছু কিছু শুয়োরের বাচ্চা এমনি মুখোশ করে ঘুরছে, ক্ষমতায় আসার পরে খুলে। হ্যাঁ, তোমারও বলছে আমারও বলছে। তারপর আজকেরকার প্রায় 1 মাস পর প্র্যাকটিসে যাচ্ছি। শেয়ার করো। 1 মাস পর প্র্যাকটিস যাচ্ছি। হ্যাঁ, না 1 মাস, ওরা 22 দিন আছে। প্রায় 1 মাসের মধ্যে আমরা প্র্যাকটিসে যাচ্ছি, তার আগে আমি 2 সপ্তাহ যাই। সেই হিসেবে এখন গায়ে কোনো দুধ নেই, রাগ নেই, থেকে কোনো এনার্জি নেই, তাকে বলে এই মোটা হয়ে যাচ্ছে, প্র্যাকটিস যায়নি গাঠিরা বলো বক্কার। আরে বসে 1 মাস পর প্র্যাকটিস যাবো, সকাল সকাল যাবো না, লেট করে যাবো, খুঁজে নেই। আচ্ছা, আমার ভুল হচ্ছে, মানছি আমার। আর গনগন করতে মারার চিন্তা ভাবনা করছি, गलती हो गया मालिक। তো ভাই লোক, আমরা দেখতে পাচ্ছি যথারীতি আমরা খেলা করতে যাচ্ছি, আর রাস্তায় আসার সময় একটা বাচ্চা, মানে বাচ্চাদের গাড়ি আসছিল, স্কুলের গাড়ি, আমি এরকম হাই দিয়েছি, মারি বেটা, এরকম দেখে ছেড়ে দিচ্ছি। এটা কি মানা যায়? যদি একটা ছেলে হয় ওটা মানা যায়, একটা মেয়ে বাচ্চা তো বেশি বেশি বয়স না, কত বয়স? ওটা ওটা 4-5 হবে নাকি? হ্যাঁ, না, 4-5 হবে। হ্যাঁ, পাকা মানে বেঁকে ঝুনু, ওদের বড় বড় ঝুনু। তারপর দেখতে পাচ্ছ আমার টাকটায় চুল উঠে গেছে। আমি থাকলাম। আর আজকে আমি হয়তো চুল কাটার চিন্তা ভাবনা ছিল, চুলটা হয়তো কেটে দেবো। তো আমরা খেলার মাঠে চলে এসেছি, কিন্তু খেলা হচ্ছে না, না হয়তো হতে পারে, হয়তো বললে লেগে গেছে, মানে খেলা হচ্ছে না। কাজ শুরু হয়ে গেছে। টাটা বাই। এখন আমরা এখন ন্যান্ডে ড্রেস করতে বলতে পারি স্পোর্টস খেলতে যাবে, ফুটবল পা করে না, ঠ্যাং করে না, আবার জার্সি দিয়ে 7 নম্বর লিখে রেখে কাইচিয়া। এই পা ঘরে তোর ওরই বলতিস, এই তোর পা ঘরে আয়
মিনিটে 2,000 টাকা করে বলতে পারছিস তোর পা ভরে বন্ধুগণ, আমরা প্র্যাকটিস থেকে বাড়ি যাচ্ছি এখন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এটাই, তোমরা জানো কম বেশি, এবার আমি এইচএস দিয়েছি। তো আমাদের ভোটটা কত ইম্পর্টেন্ট, মানে আমার ভোটটা বিশেষ করে প্রথম বছরে পড়া ভোট দিয়ে সরকার পড়া ফেললে, এটাই হচ্ছে আমাদের নীতি আদর্শ, যেটা বলো সব একই হবে নাকি? পাওয়ার অফ চেঞ্জই এইচএস एग्जाम দিয়েছে, बोर्ड ऑफ डायरेक्टर चेंज, एग्जामेর রেজাল্ট বার হবে, सीएम चेंज। इसका माँ का मजे ही मजे, पहला वोट सीएम चेंज। এইচএস দিয়েছে, এইচএস এর बोर्ड ऑफ डायरेक्टर যে ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই এক্সামের পরে। পরীক্ষা শেষ, ডাইরেক্টর চেঞ্জ, আচ্ছা রেজাল্ট বার হবে 12 তারিখ থেকে এক্সাম শুরু, 12টায় শেষ, 3 মাস না কমপ্লিট হতে হতে সিলেবাস শেষ, পরীক্ষা শেষ, রেজাল্ট বার হবে, সিএম শেষ। হ্যাঁ কোনো চাপ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিক দিয়ে যায়। এখন আমি বাড়ি যাই, টাটা বাই বাই। না ডাক্তারের কাছে যাবো এখন, ছায়নি শাওনির নতুন প্রোডাক্ট এসছে ডাক্তারের কাছে, ছায়নি লাগাওলি দিয়ে যাবো। এখন ওই প্রোডাক্টটা আমরা একটু ট্রাই করবো, কেমন কি ফ্যাসিলিটি আছে, কেমন কি কটা ডট আছে সেটা চেক করো, কটা ডট আছে, হ্যাঁ কটা ডট আছে সেইটা চেক করো। ইয়েস, কত কি প্রাইস আছে সবকিছুই চেক করবো। এবার বল। এখন আমরা এত কিছু আলোচনা করছি, বক্তৃতা চুপ করে আছে। কে আমি চুপ করে কেন থাকবো? ওর গার্লফ্রেন্ড মানা করে দিয়েছে। আরে ভাই আমার তো গার্লফ্রেন্ডই নেই, গার্লফ্রেন্ড মানা করবে কে? ওর হ্যাঁ, বউ আছে। সাকাম, তুমি বলো, বিলাতের দিন ওদের বাড়িতে গিয়েছিলাম। ওই যে মেয়েটা এলো তালি ভাই, ওটা কে? তোমার বউ বউ করছে। ওটা আমার কেউ নয়। নো নো নো, আমরা মানতে ওটা পারছি ওর না, উড বি ওয়াইফ। আর না মানার কি আছে, মেনে নাও। না আমরা মানতে পারছি না। ভাই তুই ভুলভাল বললি, মেনে নেবো, এটা কোনো কথা হলো? ভুলভালের কি আছে আবার?